এই জন্য একটা বিশ্বযুদ্ধে বাইরে যাওয়ার মতো একটা ঘটনা ঘটতেছে। তো আমি আছি সৌদি আরবে। তো আরব দেশগুলোতে অনেকেই সমস্যা হয়েছে কালকে, এখন পর্যন্ত অনেকে স্তব্ধ হয়ে আছে, অনেকেই বাইরের কাজ করতে ভয় পাচ্ছে, কাজ করবে নি করবে না, খুব মন দুর্বল নিয়ে আছে বাইরে। ঠিক আছে, বিভিন্ন এয়ারপোর্টের ভিডিও দেখলাম। তারপরে আমাদের যে আরব দেশের এয়ারপোর্ট আছে, সব এয়ারপোর্টে কিন্তু বর্তমানে বিমান চলাচল একদমই বন্ধ আছে। ঠিক আছে, কোনো বিমান চলতেছে না। খুবই যেগুলো ফ্লাইটে বিমান যাত্রী লোড করা হয়েছিল, দু একটা ছাড়া হয়েছে, খুব রিস্ক নিয়ে আর কি এইগুলা কাজ করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন পুরো বিমান ঘাঁটিটি বন্ধ আছে। দুবাই বলেন, কুয়েত বলেন এবং সৌদি আরব বলেন। এই যে আমি দেখাইতেছি আমাদের যে দাম্মাম যে আছে বলেই যে এতভাবে বোম মারতে হবে বা মিসাইল মারতে হবে। তাই দেখেন রাস্তাঘাটে কিন্তু আমাদের যে সৌদি আরবের গাড়ি অনেক জায়গায় বন্ধ হয়ে গেছিলো, রিয়াদে আর কি। সৌদি আরব বোমা প্রতিরক্ষা ক্ষমতা ভালো থাকার কারণে, আকাশ প্রতিরক্ষা ক্ষমতা ভালো থাকার কারণে মিসাইলগুলোকে আটকিয়ে দিয়েছিল। তারপরেও কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে অনেক হতভাগ্য হয়ে মানুষ অনেকেই বসে পড়ছে বা গাড়ি বন্ধ হয়ে গেছে। আর এই রাত্রের পরে আকাশের উপরে কিছু মিসাইল ধ্বংস করার পরেও কিছু ধ্বংস অবশিষ্ট বাকি নিচে পড়া একজন ইতিমধ্যে নিহত হয়েছে জানা গেছে। তো আমি আরব দেশ থেকে আপনাদের এইটুকু আজকে জানাইলাম। তো পরবর্তীতে কোনো নতুন খবর বা কোনো আবার পুনরায় ঝগড়া হলে আপনাদের জানাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।